ভারতের মহাকাব্যিক ইতিহাসে বহু ঋষি, বহু সাধক, বহু তপস্বী তাদের ত্যাগ, তপস্যা, জ্ঞান ও অভিশাপের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন। তাদের মধ্যে অন্যতম হলেন ঋষি দুর্বাসা। তার নাম শুনলেই মানুষের মনে এক ভয়ের ছায়া নেমে আসে, কারণ তিনি ছিলেন অগ্নিমূর্তি। একদিকে অসীম তপস্যার শক্তিধর, অন্যদিকে সামান্য কারণে ভীষণ রুষ্ট হয়ে ভয়ঙ্কর অভিশাপ দিতেন। কিন্তু দুর্বাসা শুধু অভিশাপই দিতেন না, তার অভিশাপের মধ্যেও লুকিয়ে থাকত গভীর দার্শনিক তাৎপর্য। তিনি আসলে মানুষকে শিক্ষা দিতেন অহংকার, অবহেলা, অন্যায়ের পরিণতি কী হতে পারে। এই দীর্ঘ কাহিনীতে আমরা ঋষি দুর্বাসার জন্ম থেকে তার তপস্যা, দেবতা ও মানব সমাজের সঙ্গে সম্পর্ক, অভিশাপের ইতিহাস, বিশেষ বিশেষ ঘটনা সবকিছু একত্রে দেখব। পুরাণ অনুসারে মহর্ষি অত্রি এবং তার পত্নী অনসূয়া ছিলেন অসাধারণ সাধক দম্পতি। তাদের ঘরেই জন্ম নেন দুর্বাসা। বলা হয় একবার ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতা অনসূয়ার ভক্তি পরীক্ষা করতে মানবরূপে তার কাছে আসেন। তারা চাইলেন অনসূয়া তাদের অন্ন দান করবেন, কিন্তু শর্ত দিলেন তিনি যেন নগ্ন অবস্থায় তাদের খাওয়ান। অনসূয়া দেবী তার ব্রতশক্তি দ্বারা তাদেরকে ছোট শিশুরূপে পরিণত করলেন এবং মাতৃস্নেহে তাদের অন্ন খাওয়ালেন। তখন দেবতারা সন্তুষ্ট হয়ে তাকে বর দেন। ফলস্বরূপ ব্রহ্মার অংশ থেকে জন্ম নেন চন্দ্রদেব, বিষ্ণুর অংশ থেকে জন্ম নেন দত্তাত্রেয়, আর শিবের অংশ থেকে জন্ম নেন দুর্বাসা। এই কারণেই দুর্বাসা ছিলেন শিবের অগ্নিময় রূপের প্রতিফলন। তার মধ্যে ছিল ভীষণ তেজ, সহজে রুষ্ট হওয়ার স্বভাব আর অবিশ্বাস্য শক্তি। দুর্বাসার স্বভাব ছিল অগ্নির মতো। সামান্য অবমাননা, সামান্য অবহেলা কিছুই তিনি সহ্য করতেন না। তার ক্রোধ যেমন ভয়ঙ্কর ছিল, তেমনি আশীর্বাদও ছিল অপরিসীম। তিনি যে অভিশাপ দিতেন তা সঙ্গে সঙ্গে কার্যকর হতো। আবার যখন তিনি সন্তুষ্ট হতেন, তখন ভক্তরা পেতেন অসীম বর। তাই মানুষ তাকে যেমন ভয় করত, তেমনি পূজনীয়ভাবেও মানত। দুর্বাসা ঋষি সারা ভারতবর্ষ ভ্রমণ করেছেন। তিনি পাহাড়ে, অরণ্যে, নদীর তীরে তপস্যা করেছেন। কখনো তিনি বছরের পর বছর নির্জন অরণ্যে বসে ধ্যান করেছেন, কখনো আবার রাজসভায় এসে মানুষকে পরীক্ষা নিয়েছেন। তার উদ্দেশ্য ছিল সবসময় মানুষকে শিক্ষা দেওয়া, তারা যেন শিষ্টাচার মেনে চলে, ঋষিমুনি অতিথিদের যথাযোগ্য সম্মান দেয়। মহাভারতের আদিপর্বে শকুন্তলা ও দুর্বাসার গল্প আছে। শকুন্তলা তখন রাজা দুষ্যন্তের প্রেমে বিভোর। তিনি নিজের আশ্রমের কাজে মন দিতে পারছিলেন না। একদিন দুর্বাসা ঋষি আশ্রমে এলেন, কিন্তু শকুন্তলা প্রেম ভাবনায় এতটাই মগ্ন ছিলেন যে অতিথিকে অভ্যর্থনা করলেন না। ক্রোধে দুর্বাসা বললেন, যার চিন্তায় তুমি মগ্ন সে তোমাকে ভুলে যাবে। এই অভিশাপেই দুষ্যন্ত শকুন্তলাকে ভুলে যান। পরে অবশ্য গন্ধর্বদের হস্তক্ষেপে সত্য প্রকাশিত হয়। এই কাহিনী থেকে বোঝা যায় অতিথি অবহেলা করলে কি ভয়ঙ্কর ফল হয়। ভাগবত পুরাণে বিখ্যাত কাহিনী আছে। অম্বারীশ ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। একবার তিনি একাদশী উপবাস করছিলেন। পরদিন দ্বাদশীতে তিনি ব্রত ভাঙার জন্য অল্প জল গ্রহণ করলেন। এই সময় দুর্বাসা ঋষি আশ্রমে এলেন। তিনি মনে করলেন তাকে না খাইয়ে অম্বারীশ ব্রত ভেঙে ফেলেছেন। ক্রোধে দুর্বাসা একটি ভয়ঙ্কর রাক্ষস সৃষ্টি করে অম্বারীশকে হত্যা করতে পাঠালেন। কিন্তু ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র সেই রাক্ষসকে ধ্বংস করে দিল। শুধু তাই নয়, চক্র দুর্বাসাকেও ধাওয়া করতে লাগল। ভয়ে দুর্বাসা ব্রহ্মা, শিব সব দেবতার কাছে গেলেন, কিন্তু কেউ তাকে রক্ষা করতে পারলেন না। শেষে তিনি বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণু বললেন, অম্বারীশ আমার ভক্ত, আমি তাকে রক্ষা করব, তোমার উদ্ধার তার কাছেই সম্ভব। তখন দুর্বাসা অম্বারীশের শরণ নিলেন। রাজা অম্বারীশ ঋষিকে ক্ষমা করলেন। এই ঘটনার মাধ্যমে দুর্বাসা শিক্ষা দিলেন ভক্তির শক্তি সবচেয়ে বড়। শ্রীকৃষ্ণকেও দুর্বাসা একবার পরীক্ষা নিয়েছিলেন। মহাভারতের অনুষঙ্গ অনুযায়ী একবার দুর্বাসা কৃষ্ণ ও রুক্মিণীর অতিথি হয়ে এলেন। তিনি নানা অদ্ভুত পরীক্ষা নিলেন। কখনো বললেন তাকে গাড়ি টেনে নিয়ে যেতে হবে, কখনো বললেন তাকে প্রসাদ দিতে হবে। কৃষ্ণ সব কিছু ধৈর্য সহকারে করলেন। এতে দুর্বাসা অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং কৃষ্ণকে বর দিলেন। এই কাহিনী দেখায় ধৈর্য ও ভক্তি দ্বারা ঋষির আশীর্বাদ লাভ করা যায়। মহাভারতে দুর্বাসা পাণ্ডবদেরও পরীক্ষা নিয়েছিলেন।
অরণ্যবাসের সময় তিনি বহু শিষ্যসহ পাণ্ডবদের আশ্রমে এলেন। তখন দ্রৌপদীর কাছে ছিল অক্ষয় পাত্র, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন দ্রৌপদী ইতিমধ্যেই ভোজন সেরে ফেলেছিলেন। তিনি অসহায় হয়ে কৃষ্ণকে ডাকলেন। কৃষ্ণ অক্ষয় পাত্র থেকে সামান্য ভাত নিলেন ও খেয়ে নিলেন। তাতেই দুর্বাসা ও তার শিষ্যরা অলৌকিকভাবে পেট ভরে গেলেন। তারা আর খাবারের দাবি না করে দ্রুত আশ্রম ছেড়ে চলে গেলেন। এভাবেই পাণ্ডবরা রক্ষা পান। দুর্বাসা বহুবার দেবতা ও রাজাদের অভিশাপ দিয়েছেন। তার অভিশাপে একবার ইন্দ্র স্বর্গ হারান। আবার তার আশীর্বাদেও অনেক রাজা পুনরায় শক্তি লাভ করেন। দুর্বাসা শুধু ক্রোধী ঋষি ছিলেন না, তার ক্রোধ আসলে ছিল মানুষের জন্য শিক্ষা। তিনি মানুষকে দেখাতে চেয়েছিলেন অতিথি অবহেলা করলে কি হয়, অহংকার করলে কেমন শাস্তি পাওয়া যায়, ভক্তির শক্তি কতটা মহান, ধৈর্য ও বিনয়ের মূল্য কী। তার অভিশাপ মানুষের জীবনকে পাল্টে দিত, আবার আশীর্বাদও দিত অমৃত ফল। ঋষি দুর্বাসার নাম শুনলেই মানুষের মনে ভয় জাগে, কিন্তু তার ক্রোধের আড়ালে লুকিয়েছিল এক মহাশিক্ষা। তিনি মানুষকে শিখিয়েছিলেন ভক্তি, শিষ্টাচার, বিনয় ও অতিথি সেবাই জীবনের মূল ধর্ম। আজও তার কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, অভিমান, অহংকার, অবহেলা জীবনে সর্বনাশ ডেকে আনে, আর ভক্তি, ধৈর্য ও ক্ষমাশীলতা মানুষকে মুক্তির পথে নিয়ে যায়।